প্রিয় দর্শক, কিভাবে মাইক্রোসফট অফিসে আপনি কোনো কিছু সেভ করবেন, অর্থাৎ ফাইল সেভ করবেন। তো এখানে আমরা কাজটা কয়েকভাবে বেশ কয়েকভাবে করতে পারি। দেখেন, প্রথমত আপনি মাইক্রোসফট অফিসটা ওপেন করে নিলেন। আমরা এখানে ওপেন করে রাখছি অলরেডি। তো ওপেন করার পর আপনি কোনো কিছু এখানে লিখলেন। ধরেন আপনি লিখলেন এরকম। এখন আপনি এটাকে সেভ করবেন। সো সেভটা কিভাবে করবেন দেখেন, প্রথমত সেভটা আপনি এই যে বাম দিকে কর্নারে দেখতে পাচ্ছেন, এইখানে সেভ আইকন, এইখানে আপনি ক্লিক করে এটাকে সেভ করতে পারেন। তো এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে ফোল্ডারে সিলেক্ট করে দিতে হবে। ওকে? তো এটা অটোমেটিক একটা ফোল্ডারে নিয়ে নিয়েছে বা অটোমেটিক একটা ফোল্ডারে সেভ হচ্ছে। তো কোন ফোল্ডারে সেভ হচ্ছে আমরা যদি সেটা দেখতে চাই তাহলে এইখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন এখানে ফাইলের নেম হচ্ছে মাই প্রফেশনাল রিজিউমি নামে সেভ করা আছে এবং কোথায় আছে? এই যে ডকুমেন্টে আছে সেভ হয়ে। ঠিক আছে? এই যে লোকেশনটা দেখাচ্ছে। আহ আচ্ছা, আমরা একটা নতুন পেজ নেই। এটা আমার আ পূর্বে সেভ করা আছে তো এইজন্য। তো নতুন পেজ কিভাবে নেবেন? এই যে এখান থেকে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখান থেকে এই যে নিউ থেকে এই যে ব্ল্যাংক ডকুমেন্ট, এই ব্ল্যাংক ডকুমেন্টের উপরে ক্লিক করলে পরে এখানে আমাদের একটা নতুন পেজ আসবে। ওকে? এই যে আমাদের একটা নতুন পেজ আসলো। পেজ আসার পর আমরা এখানে লেখার পর এই যে দেখেন এখানে আইকনটা এখানে দেখতে পাচ্ছেন। এইখানে হচ্ছে যে আমরা যদি ক্লিক করি তাহলে এই যে সেভ, এখানে সেভ করার পরে এখানে দেখেন আমাদের আসতেছে ২ টা অপশন। একটা হচ্ছে যে এই ফাইলটার নাম আমরা কি নামে সেভ করব, আর দ্বিতীয় হচ্ছে কোন লোকেশন আমরা সেভ করব। তো দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে লোকেশন পাবেন। এখান থেকে আপনি এই যে আ এখানে কিছু লোকেশন দেখাচ্ছে। আপনি যদি এই মোর লোকেশনে ক্লিক করেন তাহলে আপনার এই যে পুরো ফোল্ডারটা দেখাবে। ওকে? দেখেন এখান থেকে যে দিস পিসি আছে, আপনি এই যে দিস পিসিতে ক্লিক করেন। পিসিতে ক্লিক করলে পরে দেখেন এখানে এখন আপনার যে ফোল্ডার শো করবে। আপনি কোন ফোল্ডারে এটা সেভ করে রাখতে চাচ্ছেন। ওকে? তো আমরা এখানে ই ড্রাইভে এটাকে সিলেক্ট করব। ই ড্রাইভ থেকে আমরা এখানে উম ধরেন একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডারটা কিভাবে ক্রিয়েট করবেন? মাউসটা এখানে রাইট ক্লিক করবেন। মাউসে রাইট ক্লিক করলে পরে এখানে এই যে নিউ দেখাবে। ওকে? নিউ থেকে আপনার এখান থেকে এই ফোল্ডার ক্লিক করবেন। এখান থেকে নাম দেন এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডে ক্লিক করলেন। এন্টার প্রেস করলাম আমরা। ওকে? এন্টার প্রেস করার পর এখন আপনি যদি এই যে এখানে ওপেনে ক্লিক করেন তাহলে এটা ওপেন হবে। ওকে? ওপেন হওয়ার পর এখন অপশন আসবে এখান থেকে যে আপনি যদি সেভে ক্লিক করেন তাহলে এটা সেভ হইল। ওকে? আমার সোনার বাংলা নামে এটা সেভ হইল। ওকে? আপনি এটা একটা সেভ করতে পারেন। দ্বিতীয়ত আপনি এই যে ফাইলে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা সেভ অ্যাজ, হ্যাঁ? এই সেভ দিয়েও ক্লিক করতে সেভ করতে পারেন, আবার সেভ অ্যাজ দিয়েও সেভ করতে পারেন। ওকে? আরেকটা অপশন হচ্ছে আপনাদের এইখানে দেখেন এই যে এটা হচ্ছে যে উইন্ডোজ সরি এমএস অফিস ২০২৪ ভার্সনে এটা যুক্ত হয়েছে অটো সেভ। এখানে যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে আপনাকে আর সেভ করতে হবে না। এটা অটোমেটিক সেভ হবে। ওকে? আর আপনি যদি এই অটো সেভ মোড অন রাখতে না চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা বা কোনো কিছু লেখার পর একটু পর কন্ট্রোল এস দিতে হবে। কন্ট্রোল এস তে হচ্ছে আপনার সেভ, হ্যাঁ? মানে সেভ করার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কন্ট্রোল এস। আপনি কিছুক্ষণ কিছু লিখবেন, তারপরে কন্ট্রোল এস দিবেন। তাহলে সেটা সেভ হবে। অন্যথায় কিন্তু সেভ হবে না। আর অটো সেভ মোডে রাখলে সেটা অটোমেটিক সেভ হবে। আর অটো সেভ মোড যখন আপনি রাখতে যাবেন তখন আপনাকে অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। ওকে? তো এভাবে মূলত আমরা সেভ করতে পারি এমএস ওয়ার্ডে।